আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন রান্না করার জন্য আর কি তরকারি কাটবো। তো সবজিগুলো নিয়ে কিন্তু আমি বসে গেছি। আর আজকে যেহেতু বিকালে ডিউটি, সকাল সকাল সব কাজকাম সেরে তারপর ডিউটিতে যেতে পারবো। তো এখানে আছে কচু শাক, কচু শাক না কচুর ডাঁটা, কচু শাকের ডাঁটা আর টমেটো। এগুলো কিন্তু আমার বাড়ির থেকে পাঠাইছিল। তো সেগুলো আর কি আজকে রান্না করব। তো আমার বাড়ির থেকে মেলা কিছুই পাঠাইছিল, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে এখন সব কিছু কাটাকুটি করে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি। আর এখানে আছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। আর আলু দিয়ে, টমেটো দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব, সেই জন্য আলুটা ওই পাশে আর কি ভেজে নিচ্ছি। তো টমেটো আলু দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। চাইছিলাম একটু চাল কুমড়ার বড়ি দেব, কিন্তু আসলে বড়িটা দেয়া হয়নি, কারণ আমার মনে ছিল না যে আমি বড়িটা ভেজে নেব। যাই হোক, আর এই যে এখানে আছে কচু শাক আর চিংড়ি মাছ। তো কচু শাক আর চিংড়ি মাছ কিন্তু আমি রান্না করছি, আর রান্না বান্না সব কিছু করে চলে আসছি। আয়শা কিন্তু আগেই খেতে বসেছে, ও একা একা ভাত বেড়ে নিছে। সে কিন্তু এখন ভাত বেড়ে নিতে পারে, আর ইরিনাও ভাত বেড়ে নিচ্ছে, আর আমিও খাবো। আর ওর বাবা এখনও খায়নি, ওর বাবা ঘুমাইছিল, যেহেতু নাইট ডিউটি করছে, সে একটু পরেই খাবে। আর আয়শা দেখেন কি সুন্দর করে ভাত মেখে খাচ্ছে, আমার মেয়েটা আলু দিয়ে ভাত খেতে সে খুবই পছন্দ করে। আর এই যে কচু শাক আর চিংড়ি মাছ, তো কচু শাকটা কিন্তু একটু মুখ ধরছে, একটু ঝাল কড়া করে দিছি, তারপরেও মুখ ধরছে, জানি না। আর কচু শাকটা আমার ছোটো খালাম্মাদের বাড়ির কচু শাক, আসলে আমি কচু শাক খেতে অনেক পছন্দ করি, আমি না, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। তো কচু শাকটা যে নিয়ে আসছে মুখ ধরছে, কেমনটা লাগে বলেন তো। তারপরেও এই এই যে পাতে যতটুকু নিয়েছি এইটুকু আমি খাইছিলাম। আসলে আমার কচুর শাকটা এগুলো আমার খুব পছন্দ, তো যার কারণে আর ফেলে দেয়নি। বাকিগুলো চিংড়ি মাছগুলো বেছে নিয়ে বাকি আর কচু শাকটা ফেলাই দিছি। মানে এত বেশি পরিমাণে ঝাল দিছি, তারপরেও মানে হালকা হালকা মুখ ধরছে। তো ঝালের জন্য তো বাচ্চারা খেতে পারবে না। আর ওর বাবা এমনি মাটি আলু রান্না করলে অনেক ভয় পায়, যে মাটি আলুতেও নাকি তার গলা ধরে, বলে কচু রান্না করছো, কচু রান্না করছো এমন বলে। সে ভীষণই ভয় পায় কচু বা মাটি আলু ও রান্না করলে, সেজন্য আর তাকে দিইনি। আর এই যে টমেটো তরকারিটা, তো সবার মাছে কিন্তু মোটা মোটা ডিম হয়েছে, আমার মাছে ডিম নেই, দেখেন ইরিনাও ডিম দেখাচ্ছে। আর এখন বর্ষাকাল না, তারপরেও কেন যে কচুটার মুখ ধরলো, যাই হোক। আর আমার খালাম্মা বলছিল ওদের বাড়ির কচু শাক মুখ ধরবে না, তারপরেও ধরলো। যাই হোক, ধরলে আর কি করার। তো টমেটো আলু দিয়ে খাওয়া তো অলরেডি শুরু করে দিয়েছি, আর টমেটোর তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছে। তো আজকে একটা তরকারি দিয়েই সারাদিন চলছে, আর অন্য কোনো তরকারি আমি রান্না করার সময়ও পাইনি, তার কারণ আমি ডিউটিতে চলে গেছি। তো সকাল থেকে সন্ধ্যা, মানে সকাল না, দুপুর আর রাত একটা তরকারি দিয়েই সবাই খাওয়া দাওয়া করছে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।